পৃথিবীতে যত বাতিল মতবাদ, ঈমান বিধ্বংসী আকীদা বিশ্বাস ইসলামের নামে প্রতিষ্ঠিত হয়েছে, তার মূলে গোড়ায় আপনি একটা জিনিস পাবেন, এটা হলো আবেগ। যে আবেগের সাথে ওয়াহির কোনো সম্পর্ক ছিল না, যে আবেগের সাথে রাসূলুল্লাহর হাদিসের কোনো সম্পর্ক ছিল না। এবং এই আবেগের কারণেই আমরা অনেক সময় ভুলগুলা করি। যেমন ধরেন, একজন সন্তান, তার বাবা তার কাছে কিন্তু হিরো, নায়ক, এবং যখন তার ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান থাকে না, তার বাবা যদি কোথাও অন্যায় করেও ফেঁসে যায়, সে কিন্তু সেখানে গিয়ে তার বাবার পক্ষ নেয়। এটা আবেগ, এটা মানুষের মধ্যে আছে। কিন্তু যদি সে খুব বুদ্ধিমান হয়, সে কৌশলে তার বাবাকে সেখান থেকে সেভ করবে, সংশোধনের জন্যও কাজ করবে, এবং সে তার বাবার ভুলের পক্ষ নিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবে না। কিন্তু আবেগ মানুষকে অন্ধ করে দেয়। এই শিয়া মতবাদের পেছনে ওই আবেগ কাজ করেছিল, খারেজি মতবাদের পিছনেও আবেগ কাজ করেছিল। খারেজিরা খারেজি হয়েছে কোরআন দিয়ে, তারা কোরআন থেকে দলিল দিয়ে আলী আর মুআবিয়াকে কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে সাব্যস্ত করে দিয়েছে। কিভাবে? আলী মুআবিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, আমরা আসছি ইতিহাস নিয়ে। যুদ্ধের সমাধানের জন্য উভয় পক্ষ একজন একজন করে সালিশ নিযুক্ত করেছে। যেহেতু তারা মানুষকে বিচারক বানিয়েছে, তাই তারা কাফের। এই হলো খারেজিদের দাবি ছিল। তারা দলিল দিয়েছে কোরআন থেকে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা বিধান হবে একমাত্র আল্লাহ। এরা মানুষকে হাকিম বানিয়েছে, অতএব এরা কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলেও তৃতীয় পক্ষকে সালিশ বানাতে বলেছেন। ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজনকে ফয়সালাকারী বানাও। ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, এরা যদি সমাধান মীমাংসা চায়, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন, মীমাংসা করিয়ে দিবেন। তো এই ছিল তাদের মোটিভ। কুফা থেকে বড় একটা দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করতে চায়। তাদের মধ্যে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, অর্থাৎ তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক ছিল। তখন সমর্থকদের বোঝানোর জন্য, রাজনৈতিক সমর্থক বোঝানোর জন্য বলা হতো শিয়াতু আলী, শিয়াতু উসমান, শিয়াতু মুআবিয়া। মানে এটা মুআবিয়ার সমর্থক, এরা আলীর সমর্থক, এরা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক। এভাবে বিভিন্ন দল তাদের সমর্থনকে বোঝাতো শিয়া শব্দ দিয়ে। কিন্তু কোনো ভিন্ন আকীদায় শিয়া মতবাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না তখনও। তো ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে খবর পাঠানো হয় যে 18,000-এর বেশি মানুষ আপনার হাতে বায়াত করতে চায়, আপনি আসেন। অনেকে তাকে না করেছেন, কিন্তু তিনি তাও গিয়েছেন। যাওয়ার পথেই কারবালায় ওই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এরপরে ইয়াজিদ বিন মুআবিয়ার অধীনে আবারও শাসন ছিল এবং পৃথিবী এভাবেই চলছিল। তখনও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে কেন্দ্র করে কোনো ধরনের বাড়াবাড়ি ঘটেনি, স্বাভাবিক ছিল। ভিতরে 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 মানুষের মধ্যে, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বেশি খেলাফত পরিচালনা করতে পারেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করা হয়েছে, মাত্র 4 বছর 9 মাস তিনি খেলাফতে ছিলেন। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 20 বছর খলিফা, ইয়াজিদ বিন মুআবিয়া খেলাফত চালাচ্ছেন। এর পরবর্তীতে উমাইয়াদের হাতে খেলাফত ছিল 132 হিজরি পর্যন্ত। স্বাভাবিকভাবেই সমাজে যারা একটু কোণঠাসা থাকে, যাদের উপরে একটু জুলুম হয়,
তারা একটু বেশি ভাইরাল হন, ঠিক কিনা? দেখেন না, অনেক বক্তা উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে, দিয়ে টিয়ে ধরেন জেলখানায় বন্দী হয়ে গেছে কোনো কারণে। অত আলেম না আসলে, অত আহামরি জ্ঞানের কথাও বলে না, জেলখানায় গিয়েছে, মানে জুলুমের শিকার হয়েছে। এখন জেলখানা থেকে বের হওয়ার পরে উনি আর ডেট দিতে পারে না মাহফিলের, আগামী 3 বছর 4 বছরের মাহফিল শেষ। বুঝতে পারছেন বিষয়টা? মানুষের সফট কর্নার কাজ করে, এটা খুব স্বাভাবিক ঘটনা, খুবই স্বাভাবিক। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সাথে রাজনৈতিক পরিস্থিতির কারণে এমন একটা কিছু হয়েছিল, তারা আসলে শান্তিমতো খেলাফত পরিচালনা করতে পারেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন 4 বছর 9 মাস, 2টা যুদ্ধ করতে হয়েছে মুসলমানদের সাথে, এরপরে তার জীবনই দিতে হলো। অবশেষে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে তিনি পদত্যাগ করলেন। যদিও তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু সমর্থকরা তো এটা মানতে পারে না। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নেওয়ার জন্য কুফার দিকে যাচ্ছেন, পথিমধ্যে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে পুরো পরিবার নিয়ে, এবং হৃদয় বিতারক এক ঘটনার অবতারণা হয়েছে, ইতিহাস সাক্ষী। এই জিনিসগুলো দেখার পরে খুব স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ এক শ্রেণীর মুসলিমের মধ্যে তাদের প্রতি অতি ভক্তি কাজ করে। আমাদের সমাজে যেমন অনেক এই সাধারণ হুজুরদের, পীর সাহেবদের নিয়ে অতিরঞ্জিত আবেগ কাজ করে। আমাদের পীরের সামনে সাজদা দিয়ে লুটায় পড়তেছে, পীরের ছবি দোকানে ঝোলায় রাখতেছে বরকতের আশায়, পীর সাহেবের কবরের মধ্যে মাজার বানায় ওখানে যে সাজদা দিতেছে। তাহলে আল্লাহর নবীর প্রিয় নাতি হাসান হুসাইন, আল্লাহর নবীর প্রিয় সন্তান ফাতিমা, আল্লাহর নবীর প্রিয় ব্যক্তি আলী, এদের নিয়ে কি আবেগ কাজ করবে না মুসলিমদের মধ্যে? করবে। সেই আবেগকে জ্ঞান ও ওয়াহির মাধ্যমে কন্ট্রোল করতে হবে, এটাই ইসলাম। আবেগের বশবর্তী হয়ে আপনি কাউকে সাজদা দিতে পারবেন না। আবেগের বশবর্তী হয়ে আপনি কোনো ব্যক্তির, কোনো মানুষের গায়রুল্লাহর ইবাদত করতে পারবেন না। আবেগ আছে বলেই, এই আবেগ আমাদেরকে অন্ধ করে দিচ্ছে বলেই আপনি কোনো মাজার খালি পাবেন না, কোন পীর সাহেবের খানকা খালি পাবেন না। এই আবেগের কারণেই তো এই ঘটনাই ঘটেছিল। কিছু মানুষের মধ্যে এই ধরনের আবেগগুলা ফুসতে থাকে এবং তারা আলী রাদিয়াল্লাহু আনহুর নামে, হাসান হুসাইনের নামে, আলে বাইতের নামে নতুন নতুন গল্প বানাইতে থাকে, যেটা সাধারণত হয়। তারপরে 132 হিজরির পরে আব্বাসী খেলাফত শুরু হয়। আব্বাসী খেলাফতের সময়ে শুরু থেকেই ইলমে দ্বীনের খেদমতের এক বিশাল বিপ্লব ঘটে। বড় বড় কিবারুল ফুকাহা, আইম্মা মুজতাহিদিন এবং আল মাযাহিবুল ফিকহিয়া, ফিকহি মাযহাবগুলো ওই সময় থেকে শুরু হয়। এবং ওই সময়ে বড় বড় স্কলার্স পৃথিবীতে ছিলেন। বিপ্লব ঘটে ইলমে দ্বীনের। একই সাথে যেহেতু ইলমে দ্বীনের মাঠ প্রসারিত হতে থাকে এবং একটু বড় হয়ে গেলে যেমন হয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জিনিসগুলো, তখন ধীরে ধীরে এই আহলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি শুরু হতে থাকে। হিজরি 4th শতকের আগে শিয়া মতবাদের নামে তেমন কোনো উল্লেখযোগ্য দল, আকীদা পাওয়া যায় না। হিজরি 4th শতাব্দীর শুরুর দিক থেকে 300 হিজরির পরে ওই সময়ে শিয়া আকীদা ও মতবাদের উপরে কিছু বই লেখা হয় এবং তাদের ওই সময়কার বিখ্যাত লেখক ও উলামাদের মধ্যে অন্যতম হলো আলী ইবনে ইব্রাহিম আল কুম্মি, তার বইয়ের নাম তাফসীরুল কুম্মি, মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, তার কিতাবের নাম আল কাফি অথবা উসুলুল কাফি,
এই বইটাকে তারা তাদের বিখ্যাত 4টি হাদিস গ্রন্থের একটি মনে করে, উসুলুল কাফি। এবং আরো ছিল আরেকজন স্কলার ছিল, তার নাম মুহাম্মদ ইবনু আলী, মুহাম্মদ ইবনুল হাসান আত-তুসি। তার 2টা বই, একটা হলো আল ইস্তিবসার আর একটা হলো তাহযীবুল আহকাম। এরা এই সমস্ত বইয়ের মাধ্যমে শিয়া মতবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং